নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে স্বাগতম। প্রিয় দর্শক, জুনের শেষ 15 দিনে কুম্ভ রাশির প্রেম আর বিবাহিত জীবনে কি ধরনের টান, আকর্ষণ, ভুল বোঝাবুঝি ও মনের বদল দেখা দিতে পারে, সেই গভীর ইঙ্গিতগুলো আজ সামনে আসছে। সম্পর্কের সত্যটা বুঝে নিন। চলুন বিস্তারিত দেখে নিই। জুনের শেষ 15 দিনে কুম্ভ রাশির প্রেম জীবনে সবচেয়ে বড় বিষয় হবে মানসিক দূরত্ব আর কাছাকাছি আসার চেষ্টা। আপনি সাধারণত স্বাধীনতা পছন্দ করেন। নিজের জায়গা, নিজের চিন্তা, নিজের গতিতে চলতে ভালোবাসেন। কিন্তু এই সময় সেই স্বাধীনতাই কখনো কখনো সঙ্গীর কাছে নীরবতা মনে হতে পারে। আপনি হয়তো ভাবছেন সব ঠিক আছে, কিন্তু অন্য পক্ষ অনুভব করতে পারে যে আপনি মন খুলে কথা বলছেন না। এখান থেকেই ছোট ভুল বোঝাবুঝি শুরু হতে পারে। আর এই সময় সম্পর্কের ভিত শক্ত রাখার জন্য শুধু ভালোবাসা থাকলেই হবে না, ভালোবাসা প্রকাশ করাও জরুরি। কুম্ভ রাশির মানুষ আবেগকে খুব নাটকীয়ভাবে দেখাতে পছন্দ করেন না, কিন্তু সঙ্গী ছোট যত্ন আর সময় আর নিশ্চিতকরণ খোঁজেন। তাই একবার ফোন না ধরা, একদিন আলাদা থাকা বা কথার সুর একটু কঠিন হয়ে যাওয়া, এসবকে সঙ্গী বেশি গুরুত্ব দিতে পারেন। আপনাকে তাই বুঝতে হবে, সম্পর্কের মধ্যে স্বাধীনতা মানে দূরত্ব নয়, স্বাধীনতা আর সংযোগ একসাথে চালাতে শেখাই এই সময়ের মূল শিক্ষা। যারা নতুন সম্পর্কে আছেন তাদের জন্য এই সময় আকর্ষণ ধীরে তৈরি হবে। হঠাৎ গভীর প্রতিশ্রুতি নয়, বরং কথা, চিন্তা আর মানসিক মিলেই টান বাড়বে। আপনি এমন কাউকে বেশি পছন্দ করবেন যিনি আপনাকে জোর করে বদলাতে চান না, কিন্তু খুব বেশি বিশ্লেষণ করলে অনুভূতির স্বাভাবিক প্রবাহ নষ্ট হতে পারে। তাই কাউকে বোঝার আগে একটু সময় দিন। প্রেমে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বচ্ছতা, শান্ত যোগাযোগ আর আবেগকে সম্মান করা। দাম্পত্য জীবনে কুম্ভ রাশির জন্য এই সময়টা হবে দায়িত্ব, বোঝাপড়া আর সংযমের পরীক্ষা। বৈবাহিক সম্পর্কে আপনি অনেক কিছু মাথার ভেতরে ভেবে নেন, কিন্তু সবটা মুখে বলেন না। এই অভ্যাস অনেক সময় আপনাকে শক্ত দেখালেও সঙ্গীর কাছে তা অনিশ্চয়তা তৈরি করতে পারে। জুনের শেষার্ধে তাই খোলামেলা কথা বলার প্রয়োজন। আবার আহ বেড়ে যাবে তো সংসারের ছোট সিদ্ধান্ত, খরচের পরিকল্পনা, পরিবারের সদস্যদের চাপ কিংবা প্রতিদিনের ক্লান্তি, সব মিলিয়ে দাম্পত্য জীবনে হালকা উত্তেজনা তৈরি হতে পারে। যদি আগে থেকেই কোনো বিষয় নিয়ে মতের অমিল থাকে, তাহলে সেটা এই সময় আবার সামনে আসতে পারে। তবে ভয় পাওয়ার কিছু নেই। এই অমিল আসলে সম্পর্ক ভাঙার ইঙ্গিত নয়, বরং কোথায় বুঝতে দেরি হচ্ছে সেটা দেখিয়ে দেবে। আপনি যদি শুনতে শিখেন, সঙ্গীও নরম হবে। আর যদি শুধু নিজের যুক্তিকে ঠিক প্রমাণ করতে চান, তাহলে কথার পর কথা জমে গিয়ে অকারণ দূরত্ব তৈরি হতে পারে। বিবাহিত কুম্ভদের জন্য এই সময় সবচেয়ে ভালো ফল দেবে তখনই যখন পরস্পরের আবেগকে গুরুত্ব দেওয়া হবে। শুধু কাজ ভাগ করে নিলেই সম্পর্ক টেকে না। সম্পর্ক টেকে মানসিক উপস্থিতিতে। একসঙ্গে বসে খাওয়া, দিনের শেষে কিছুক্ষণ কথা বলা কিংবা ছোট্ট প্রশংসা, এসব এই সময় খুব কাজ দেবে। আপনার সঙ্গীকে বোঝাতে হবে যে আপনি পাশে আছেন, শুধু ব্যস্ত নন। খুব ছোট্ট কথাও বড় আলোচনায় বদলে যেতে পারে, তাই ধৈর্য রাখুন। আর ওদিকে কুম্ভ রাশির আবেগের জগৎ বাইরে থেকে অনেক শান্ত দেখালেও ভেতরে থেকে বহু স্তর। জুনের শেষ 15 দিনে পুরনো অভিজ্ঞতা, ভাস ভাঙা ভরসা বা অনিশ্চিত স্মৃতি আপনার বর্তমান সম্পর্ককে প্রভাবিত করতে পারে। তাই আপনি হয়তো কারোর ভালোবাসায় কখনো একটু সন্দেহ নিয়ে তাকাবেন। এটা অস্বাভাবিক নয়, কারণ কুম্ভ রাশি আবেগের সঙ্গে যুক্ত হলেও হঠাৎ পুরোপুরি উন্মুক্ত হয়ে যেতে চান না। আর এই সময় আপনার মধ্যে একটি ভেতরের প্রশ্ন ঘুরতে পারে, আমি কি সত্যি বোঝা হচ্ছি? এই প্রশ্নের উত্তর না পেলে আপনি আরো চুপ হয়ে যেতে পারেন। কিন্তু সম্পর্ককে এগোতে হলে এই নীরবতা ভাঙতে হবে। প্রেম হোক বা বিবাহিত জীবন, দুটো ক্ষেত্রেই আপনি যদি সবকিছু যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে চান, তাহলে আবেগের নরম অংশটি হারিয়ে যেতে পারে। সঙ্গী তখন ভাবতে পারে আপনি শুধু বিশ্লেষণ করছেন, অনুভব করছেন না। এখানে ছোট্ট একটি কথা খুব গুরুত্বপূর্ণ, ভরসা একবারে তৈরি হয় না, ধারাবাহিক আচরণে তৈরি হয়। তাই এই সময় আপনি যদি সম্পর্ক রক্ষা করতে চান, তাহলে অপ্রয়োজনীয় পরীক্ষার মনোভাব কমাতে হবে। সঙ্গীর আচরণ, কথা বলার ভঙ্গি, সামান্য দেরি, সবকিছুকে বিপদ হিসেবে না দেখে বাস্তবভাবে দেখুন। একই সঙ্গে নিজের আবেগও লুকিয়ে রাখবেন না।
কুম্ভ রাশির জন্য এই 15 দিনে সবচেয়ে প্রয়োজন হলো স্পষ্টতা, মানসিক সৎ থাকা আর বিশ্বাসকে ধীরে ধীরে নতুন করে গড়ে তোলা। বিশ্বাস নীরবে জমে, আর নীরবতাতেই কখনো ভাঙে। এই সময়ে প্রেমের সম্পর্কে যোগাযোগের ধরনই অনেক কিছু নির্ধারণ করবে। কুম্ভ রাশি সাধারণত স্পষ্ট চিন্তা পছন্দ করে, কিন্তু স্পষ্ট কথা বলার সময় যদি সুর কঠিন হয়ে যায় তাহলে সঙ্গী আঘাত পেতে পারে। জুনের শেষ অংশে তাই কথা বলার ভঙ্গি একটু নরম রাখা জরুরি। আপনি যা ভাবছেন তা যতটা সম্ভব সহজ ভাষায় বলুন। অতিরিক্ত ব্যাখ্যা নয়, অপ্রয়োজনীয় ঠান্ডা ভঙ্গিও নয়। এই মাঝামাঝি ভারসাম্যটাই প্রয়োজন। যারা প্রেমে আছেন তাদের মধ্যে দূরত্বের কারণে মন খারাপ হতে পারে, কিন্তু এই সময় দূরত্ব সবসময় বিচ্ছেদের ইঙ্গিত দেয় না। অনেক সময় কাজের চাপ, মানসিক ক্লান্তি বা পারিবারিক দায় মানুষটাকে চুপ করিয়ে দেয়। আপনার সঙ্গী যদি কিছুটা নীরব থাকেন তাহলে ধরে নেবেন না যে আগ্রহ কমে গেছে। আগে শুনুন, তারপর প্রতিক্রিয়া দিন, কারণ এই সময় ভুল ধারণা খুব দ্রুত বড় হয়ে উঠতে পারে। নতুন আকর্ষণ তৈরি হলে তা বুদ্ধি আর সমান মানসিকতার উপর নির্ভর করবে। আপনি এমন কাউকে বেশি গ্রহণ করবেন যিনি আপনাকে বিচার না করে বোঝার চেষ্টা করেন। তবে খুব তাড়াতাড়ি সবকিছু বিশ্লেষণ করে ফেললে সম্পর্কের স্বাভাবিক উষ্ণতা কমে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে এখন সবচেয়ে ভালো পথ হলো ধীর কিন্তু সত্যিকারের সংযোগ। এমনকি একটি আন্তরিক হাসি, সময় মতো রিপ্লাই আর অকারণ ব্যাখ্যা না বাড়িয়ে মনোযোগ দেওয়া, এসবই সম্পর্ককে নতুন করে উষ্ণ করতে পারে। এটি এখন বিশেষভাবে মনে রাখুন। তার দাম্পত্য জীবনে এই সময় কিছু বাস্তব প্রশ্ন সামনে আসতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনা, আর্থিক চাপ, পরিবারের দায়িত্ব বা একে অপরের প্রত্যাশা সবকিছু একটু বেশি গুরুত্ব পেতে পারে। কুম্ভ রাশির মানুষ সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক ভাবেন, আর এই সময় সেই ভাবনা আরো বেড়ে যেতে পারে। কিন্তু অতিরিক্ত চিন্তা যদি কথার জায়গা দখল করে নেয় তাহলে সঙ্গী আপনাকে দূরে সরে যেতে দেখবে। তাই সিদ্ধান্ত যতই গুরুত্বপূর্ণ হোক, আলোচনা ছাড়া এগোনো ঠিক হবে না। বিবাহিত জীবনে একটি বড় ইঙ্গিত হলো সঙ্গীর আবেগকে হালকা করে দেখা যাবে না। আপনি হয়তো ভাবছেন যে সমস্যা ছোট, কিন্তু অন্য পক্ষের কাছে তা গুরুত্বপূর্ণ হতে পারে। এখানে সহানুভূতি দেখানো, মন দিয়ে শোনা আর ছোট্ট সান্ত্বনা দেওয়া খুব দরকার। কারণ দাম্পত্য সম্পর্ক কেবল দায়িত্বের উপর দাঁড়ায় না, পারস্পরিক অনুভূতির উপরে দাঁড়ায়। আর এই সময় যদি আপনি সংসারের কাজ ভাগ করে নেন, তবু একে অপরকে মানসিকভাবে সমর্থন না করেন তাহলে ফাঁকা থেকে যাবেন। সেই জন্য এই 15 দিনে সবচেয়ে জরুরি কাজ হলো উপস্থিত থাকা। ফোনে হোক, মুখোমুখি হোক কিংবা নীরব বসে থাকুন। সঙ্গী যেন বুঝতে পারেন আপনি সম্পর্কটিকে গুরুত্ব দিচ্ছেন। কুম্ভ রাশির জন্য এই পর্যায়ে শেখায় প্রেমে স্বাধীনতা দরকার, কিন্তু সংসারে দায়িত্ব সমান দরকার। এই দুইয়ের ভারসাম্যই আপনাকে শক্ত রাখবে। ছোট্ট কৃতজ্ঞতা, নিয়মিত খোঁজ আর পরস্পরের ক্লান্তি বুঝে নেওয়ার মানসিকতা এই সময় সম্পর্ককে অনেকটা সহজ করে দেবে নিঃসন্দেহে। আর জুনের শেষ 15 দিনে কুম্ভ রাশির সম্পর্কের ভেতরে সবচেয়ে স্পষ্ট হয়ে উঠবে একে অপরকে বোঝার ক্ষমতা। আগে যদি কোনো কথা অসম্পূর্ণ থেকে থাকে তাহলে সেই অসম্পূর্ণতাই এখন জ্বলে উঠতে পারে, কিন্তু সেটাকে সমস্যা হিসেবে না দেখে সুযোগ হিসেবে নিলে লাভ হবে। কারণ সম্পর্কের ভেতরে জমে থাকা কথা পরিষ্কার হলে অনিশ্চয়তাও কমে যায়। আর এই সময় অনেক কুম্ভ নিজের অনুভূতি প্রকাশে দ্বিধা বোধ করতে পারেন। আপনি ভাবতে পারেন বেশি বললে দুর্বল দেখাবে, কিন্তু বাস্তবে সঠিক সময়ে কথা বলা দুর্বলতা নয়, বরং সম্পর্ককে বাঁচানোর পরিপক্কতা। প্রেমিক বা জীবন সঙ্গীকে যদি সত্যি গুরুত্ব দেন তাহলে তাকে অনুমান করতে বাধ্য করবেন না। সম্পর্কের স্বাস্থ্য নির্ভর করে কতটা সৎভাবে কথা বলা যায় তার উপরে। সিঙ্গেল কুম্ভদের ক্ষেত্রে কেউ আকর্ষণ জাগাতে পারে যিনি চিন্তায় গভীর, কথায় শান্ত আর আচরণে নির্ভরযোগ্য। কিন্তু আপনি কোনো মানুষকে তাড়াহুড়া করে গ্রহণ করবেন না। এই সতর্কতাই আপনাকে ভুল থেকে বাঁচাবে। তবু খুব বেশি গার্ড তুলে রাখলে ভালো সম্ভাবনাও হারিয়ে যেতে পারে। তাই খোলা মন আর বুদ্ধিমান পর্যবেক্ষণ দুটোই একসঙ্গে রাখুন। সব মিলিয়ে এই সময়ে কুম্ভ রাশির প্রেম আর বিবাহিত জীবনে বড় কোনো ঝড়ের চেয়ে সূক্ষ্ম পরিবর্তন বেশি দেখা যাবে। আপনার সম্পর্ক হয় আরো গভীর হবে, নয়তো কোথাও ভরসার ঘাটতি আছে তা স্পষ্ট হবে। আর এই স্পষ্টতাই আসলে সুবিধা, কারণ
স্পষ্ট সম্পর্কের চেয়ে পরিষ্কার সত্য অনেক ভালো। আপনি যদি আন্তরিক হন, সঙ্গীও তা অনুভব করবেন, কিন্তু যদি শুধু মাথা দিয়ে ভাবেন, হৃদয়ের ভাষা হারিয়ে যেতে পারে। দাম্পত্য জীবনে যারা দীর্ঘদিন ধরে একই রুটিনে আছেন, তাদের জন্য এই সময় নতুন করে কাছাকাছি আসার সুযোগ তৈরি হতে পারে। বড় উপহার বা বড় প্রতিশ্রুতির চেয়ে ছোট সম্মান, শান্ত ব্যবহার আর নিয়মিত যত্ন বেশি ফল দেবে। সম্পর্ককে স্থির রাখতে হলে প্রত্যাশা নিয়ন্ত্রণ করতে হবে আর অভিযোগের বদলে সমাধান খুঁজতে হবে। কুম্ভ রাশি সাধারণত ভিন্নভাবে ভাবেন, তাই সেখানেই আপনার শক্তি। অন্যরকম ভাবে ভাবুন, কিন্তু সম্পর্কের আবেগকে ছোট করে দেখবেন না। এই 15 দিনের শেষে আপনি বুঝতে পারবেন প্রেমে বুদ্ধি দরকার, কিন্তু বুদ্ধির সঙ্গে কোমলতাও দরকার। বিবাহিত জীবনে দায়িত্ব দরকার, কিন্তু দায়িত্বের সঙ্গে মানবিক উষ্ণতাও দরকার। এই ভারসাম্য বজায় রাখতে পারলে সম্পর্ক অনেক শান্ত, পরিণত আর বিশ্বাসযোগ্য হয়ে উঠবে। তো আজকের বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকনটি অবশ্যই চাপুন। অ্যাস্ট্রো উইজডমে আমরা এমনই বাস্তব ভিত্তিক রাশিফল, প্রেম আর দাম্পত্য বিশ্লেষণ নিয়ে আসি। আপনার আপনার অনুভূতি কমেন্টে জানাতে ভুলবেন না। নিয়মিত আপডেট পেতে সঙ্গে থাকুন।